আসসালামু আলাইকুম। মালদ্বীপ সম্পর্কে আসলে বলার শেষ নাই। অনেকেই প্রশ্ন করে থাকেন। এখানে যেমন অনেকগুলা প্রশ্ন জমা হয়ে গেছে আমার কাছে। এগুলার উত্তর না দিয়ে আমি পারতেছি না। এখানে যেমন রয়েছে প্রশ্নের মধ্যে বর্তমানে কিন্তু ভিসাটা স্থগিত রয়েছে। মানে আপাতত স্থগিত রয়েছে, পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তো এ বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন বর্তমানে যেহেতু যে ভিজিট ভিসা আছে ওইটায় যাওয়া যাচ্ছে বা অন অ্যারাইভাল যে ভিসাটা আছে ওই ভিসায় প্রবেশ করা যাচ্ছে। তো আপনি ওই ভিসাতে গিয়ে ভিসাটা ট্রান্সফার করতে পারবেন কিনা, যে ট্রান্সফারের খরচটা আছে এটা কত হতে পারে, বা আপনি ওই বিষয়ে গিয়ে কাজ করতে পারবেন কিনা, কোনো রকম সুযোগ সুবিধা করতে পারবেন কিনা, বা আপনি যদি ওই দেশে ট্রাভেলের উদ্দেশ্যে যান অথবা ট্রাভেল ব্লগার হিসেবে যান তাহলে যেতে পারবেন কিনা, এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইন্ট্রো ফর। তো আপনারা কিন্তু এরই মধ্যে জানেন কয়েকদিন আগে কিন্তু বহুত দরাদরি চলতেছিল। মালদ্বীপে কিন্তু অবৈধ শ্রমিক যারা ছিল তাদেরকে ধরে ধরে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, অথবা অনেকে কিন্তু যারা ফ্রি ভিসায় ছিলেন তাদেরকে কিন্তু ধরে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, আর অনেকে কিন্তু সুযোগ করে দেওয়া হচ্ছিল। মানে আপনি যে জরিমানাটা আছে ওই নির্ধারিত পরিমাণ জরিমানা দিয়ে আপনি কিন্তু ওই দেশে বৈধ হওয়ার যে চান্সটা ওইটা ছিল। তো এই বিষয়ে না যাই, তো অনেকেই ভেবেছিলেন যে ট্রাভেল ব্লগার যারা আছেন অথবা ট্রাভেলের উদ্দেশ্যে যারা যাচ্ছেন তারা যাবেন কিনা। আপনি যদি ট্রাভেলের উদ্দেশ্যে যান অথবা গিয়ে কাজ করার উদ্দেশ্য থাকে তাহলে আপনি কোনো রকম সমস্যায় পড়বেন কিনা এ বিষয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়তেছিলেন। তো এই বিষয়টা আগে ক্লিয়ার করে দিই, যারা ফ্রি ভিসায় ছিলেন তারা ভিসা খোলার পরপরই কিন্তু একটা সুযোগ খুঁজতেছিলেন যে তারা ওই দেশে যাবেন। তারা কিন্তু একটা চিন্তাভাবনাই করে নিয়েছিলেন, তারা যেহেতু পুরাতন লোক তারা চিন্তাভাবনাই করে নিয়েছিলেন তারা যদি যান ওই দেশে তাহলে ফ্রি ভিসায় যাবেন, গিয়ে কাজকর্ম করবেন। তো এই বিষয়টা কিন্তু লক্ষ্য করা গেছে, যারা পুরাতন ছিলেন ওই দেশে আবার নতুন করে যাবেন তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা গেছে, তো তাদের জন্য সমস্যা হচ্ছে না, তারা কিন্তু কাজকর্ম খুঁজে নিতে পারতেছিলেন। আর যারা অবৈধ ছিলেন অথবা ফ্রি ভিসায় ছিলেন, এখানে ফ্রি ভিসায় থাকার পরেও কিন্তু আপনাকে যদি পুলিশ ধরে তাহলে কিন্তু মালিকের কাছে কল করে মালিককে বলে, মালিক যদি ওই সময় রেসপন্স করে আপনার দায়িত্বটা যদি মালিক নিয়ে নেয় তাহলে কিন্তু আপনাকে আর দেশে পাঠাচ্ছে না, আপনাকে কিন্তু ছেড়ে দিচ্ছে। অথবা এখানে যদি মালিক আপনাকে রেসপন্স না করে তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। আর যারা অবৈধ ছিলেন তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, যারা নির্ধারিত পরিমাণ জরিমানাটা পে করে দিয়েছেন, জরিমানাটা কিন্তু এখানে অনেক বেশি, যারা পে করে দিয়েছেন তাদেরকে কিন্তু সুযোগ করে দেওয়া হয়েছে আপনি ওই দেশে আবার কাজ করতে পারবেন। যারা জরিমানা দেয়নি তাদেরকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মূলত যে বিষয়টা নিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে এই বিষয়টা হচ্ছে যে আপনি ওই দেশে গিয়ে ট্রাভেলের উদ্দেশ্যে গিয়ে অন অ্যারাইভাল যে বিষয়টা আছে ওইটা নিয়ে গিয়ে আপনি ওই দেশে প্রবেশ করে কাজ করতে পারবেন কিনা, এ বিষয়টা হচ্ছে সম্পূর্ণ না, আপনি কাজ করতে পারবেন না। কাজ করতে পারবেন আপনি যদি লুকিয়ে কাজ করেন তাহলে করতে পারবেন, যদি কোনো সময় ধরা খেয়ে যান তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশে আসতে হবে। আর আপনি যদি সত্যি ট্রাভেলের উদ্দেশ্যে যান তাহলে যেতে পারেন, বর্তমানে অফ সিজন চলতেছে, বর্তমানে যারা যাচ্ছে তারা কিন্তু কম টাকার মধ্যে ঘুরে আসতে পারতেছে, কারণটা হচ্ছে এখানে অফ সিজন বর্তমানে চলতেছে। আপনি যদি একটা হোটেল বুকিং দিয়ে দেন আর এয়ার টিকিট যেটা আছে রিটার্ন এয়ার টিকিট যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি যেতে পারেন, অত্যন্ত নির্দ্বিধায় যেতে পারেন। আপনি যদি ওই দেশে গিয়ে কাজ করার উদ্দেশ্যে যান তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন, পুলিশ যদি ধরে তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এখানে যে জরিমানাটা আছে ওইটা অবশ্যই পে করতে হবে, ওইটা কিন্তু ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আপনাকে পে করতে হবে, ওটা কিন্তু সব দেশেই আছে। আর অন্যান্য অনেকগুলো দেশ আছে এখানে, যেমন রয়েছে দুবাই রয়েছে, সৌদি আরব রয়েছে, বাহরাইন রয়েছে, এই দেশগুলো যে আছে, মালয়েশিয়া রয়েছে, ওই দেশগুলোতে কিন্তু আপনি ভিসা ট্রান্সফার করতে পারবেন, ভিসাটাকে কনভার্ট করতে পারবেন ওয়ার্ক ভিসাতে। তো মালদ্বীপে কিন্তু এই সুযোগটা নাই, আপনি ভিসা যেটা আছে ওইটা কিন্তু কোনোভাবেই কনভার্ট করতে পারবেন না বা ট্রান্সফার করতে পারবেন না। আপনি যেই ভিসাটা নিয়ে গেছেন ওইটাই থাকবে, ওই পাসপোর্টের মধ্যে কিন্তু আপনি ওয়ার্ক ভিসা লাগাতে পারবেন না। আপনাকে অবশ্যই ডিফুট হয়ে দেশে আসতে হবে, দেশে আসার পর যদি আপনি নতুন করে ভিসা নিয়ে যান তাহলে কিন্তু কাজ করতে পারবেন, কাজের সুযোগ পাবেন। তাছাড়া কিন্তু ওই দেশে ট্যুরিস্ট ভিসায় গিয়ে বা ভিজিট ভিসায় গিয়ে অনারাইভাল ভিসা যেটা আছে ওইটা নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন না, বিষয়টাকে কনভার্ট করতে পারবেন না, এই সুযোগটা বর্তমানে নাই। তো এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে, ভিডিওতে উল্লেখ করা হয় নাই এমন কিছু জানার থাকে আপনার, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, আমি ওইটার আনসার দিয়ে দেবো, সঠিক আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।